আসসালামু আলাইকুম সবাইকে। এখন হচ্ছে রাত 10টা 45 বাজে আর আমার ছেলের এখন পর্যন্ত রাতের খাবার খাওয়া হয় নাই। অনেক মানানোর পরে ফাইনালি সে রাজি হয়েছে খাবে, তো বলতেছে যে তাহলে আমি ভাত খাবো না, আমাকে রাইস দাও। তো রাইস মানে তো ভাতই, কিন্তু ওর কাছে রাইস মানে ভাত না, ওর কাছে রাইস মানে হচ্ছে ফ্রাইড রাইস করে দিতে হবে আমাকে। এটার মধ্যে ভেজিটেবল, চিকেন, ডিম সবকিছু দিয়ে ফ্রাইড রাইস করে দিতে হবে। এই কাজটা ও সবসময় করে, খাবার নিয়ে বসলে এরকম হঠাৎ করে অন্য আরেকটা খাবার বলবে যে আমি এটা খাবো না, আমি এটা খাবো। যেমন সকালে হচ্ছে আমি যদি ওকে রুটি নিয়ে বসি, বলবে আমি কর্নফ্লেক্স খাবো। কর্নফ্লেক্স নিয়ে বসলে বলবে আমি ওটস খাবো। মানে ওর কোনো ঠিক ঠিকানা নেই খাবার নিয়ে। তো আমি তাড়াতাড়ি করে চিকেন বের করে নিলাম, চিকেন ভিজতে হবে। চিকেন ভিজতে থাকুক আর এই ফাঁকে হচ্ছে 2টা ডিম নিয়ে নিছি। আর ভেজিটেবল কি আছে আল্লাহ জানে, চেক করতে হবে। বরবটি ছিল 2-3টার মতো। ওর জন্য যে পরিমাণ রাইস করব হয়ে যাবে আশা করছি। আর হচ্ছে গাজর ছিল, গাজর একটাতেই হবে, খুব বেশি করব না। শর্টকাটে ওর জন্য যে পরিমাণ খাবে ওরকমই করব। আর শসা, লেবু এগুলাও নিয়ে নেই, কারণ তাকে তো পুরো চাইনিজ স্টাইলই করে দিতে হবে। আর একটা ফাঁকিবাজি করব, সেটা আপনাদেরকে বলতেছি আমি কি ফাঁকিবাজি করব। ওর কাছে ধরা না খেলেই হয়েছে। আর আমার ছেলে যে ব্রিটিশ, ও যদি টের পায় যে এটার মধ্যে আমি ফাঁকিবাজি করছি, আমার মা এখানে কোনো 2 নাম্বারই করছে, তাইলে আমাকে ওকে ওই রাইস খাওয়ানো যাবে না, আমার আবার তৈরি করতে হবে। লেটস গো, দেখা যাক কি হয়। এই তো সব কিছু ধুয়ে আমি কেটে নিয়েছি, আর চিকেনও এর মধ্যে বরফ ছেড়ে দিয়েছে। ওর জন্য অল্প ফ্রাইড রাইস করব, বেশি লাগবে না, এই জন্য অল্প চিকেন নিয়েছি। আর ওর জন্য যখনই আমি ফ্রাইড রাইস বা নুডলস করি, তো ওর মধ্যে তো চিকেন আর ভেজিটেবল দিয়ে একদম কুচি কুচি করে দিই, যাতে ওর মুখে না বাজিয়ে চাবাতে যাতে ইজি হয়। কারণ ওর মুখে যদি একটু বড় পড়ে, ও মুখ থেকে বের করে ফেলে দেয় আর খেতে চায় না। তো এই জন্য আমাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হয়। আর টমেটোও কেটে নিলাম এদিক দিয়ে। সব সময় দেখা যায় ও যেটা খেতে চাচ্ছে ওটা ইনস্ট্যান্ট করা যায় না, হয়তো সময় থাকে না বা লেট হয়ে যাবে। তো আমি চেষ্টা করি যে এই খাবারটা নিয়ে আসি ওকে ওটা ট্রাই করানোর জন্য। বাট ও যদি একদমই খেতে না চায়, তখন আর কি করা, রেডি করে দেওয়াই লাগে। তো আজকে মনে হচ্ছিল না ও খাবে, তাই হচ্ছে শর্টকাটে আর কি করব, রেডি করে দিচ্ছিলাম। তো তেল নিয়ে নিছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, লবণ দিয়ে দিব। তো এটার মধ্যে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে, চিকেন দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে দিব। তো মশলা যেহেতু চিকেন দিব, চিকেনের মধ্যে রসুন বাটা, আদা বাটা, তারপর হলুদের গুঁড়া সব কিছুই দিব। এই যে চিকেন দিয়ে দিচ্ছি, খুব সময় লাগবে না, 5-6 মিনিট এটাকে নাড়লে একদম কিমাটা সিদ্ধ হয়ে যায়। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে নাড়লে এটা মোটামুটি চিকেনটা হয়ে যাবে। চিকেন যেহেতু একদমই কিমা করা, তো বেশি সময় লাগবে না। তো এরকম হয়ে গেলে এর মধ্যে আমার কাটা যে ভেজিটেবলগুলো আছে সব কিছু দিয়ে দিব। দিয়ে একটু পানি দিব, কারণ হচ্ছে একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে। পানি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দেবো। এর মধ্যে আমি ডিম 2টা দিয়ে দিয়েছিলাম, একসাথে মিক্স করে ফেলেছি। আর টমেটো দিয়ে দিছি। আর আমি বললাম না ফাঁকিবাজি করব, এই হচ্ছে সেই ফাঁকিবাজি। আমার তো ভাত রান্না করাই ছিল, তো ওই ভাতটাই এখানে দিয়ে দিছি, একটু বেশি করে নিছি আমি একটু যদি খাই এই জন্য। তো এই ভাতটা দিয়ে জাস্ট হচ্ছে 2-3 মিনিট নাড়বো, বেশিক্ষণ লাগবে না। ভাত তো রান্না করাই, আর ওখান দিয়ে আমার ভেজিটেবল, চিকেন ওগুলো তো সিদ্ধ হয়ে গেছে। তো বেশিক্ষণ রাখলে আবার এটা একদম নরম হয়ে যাবে, তো বেশিক্ষণ রাখা যাবে না। তো এই তো আমার প্রায় ফ্রাইড রাইস হয়ে গেছে। দেখেন তো বোঝা যাচ্ছে কিনা এটার মধ্যে আমি কোনো ফাঁকিবাজি করছি কিনা। তো আমি হচ্ছে আমার ছেলেকে একদম চাইনিজ স্টাইলে ওর সামনে নিয়ে যাব, যাতে ও আমাকে কোনোভাবেই যেন ধরতে না পারে যে আমি এটার মধ্যে কি ফাঁকিবাজি করছি। কারণ ও তো ভাত খাবে না, ও রাইস খাবে, মানে যে পোলাও চালটা আছে ওইটা খাবে। তো এই তো আমি রেডি করে ওর কাছে নিয়ে যাব। এই তো ফ্রাইড রাইস রেডি। এখন আনাসের রিভিউটা দেখি কি রিভিউ দেয়। কেমন লাগলো? যাক, আল্লাহ আমাকে বাঁচাইছে। নিজেকে অনেক চালাক মনে হচ্ছে, আমার পাকনা ছেলে আমাকে ধরতে পারে নাই। তো যেই পরিমাণে আমি রান্না করেছিলাম, এটা দিয়ে আমরা আরো 2-3 জন খেতে পারবো। আমার কাছে কিছু আচার ছিল, রসুনের, কালিজিরার, আমের, এগুলো দিয়ে খেয়ে নিব। তো আপনারাও চাইলে আপনাদের পাকনা বাচ্চাদের জন্য এরকম ফাঁকিবাজি ফ্রাইড রাইস ট্রাই করতে পারেন। আর অবশ্যই কিন্তু টেস্টিং সল্ট ইউজ করবেন না, যেটা বাচ্চাদের জন্য মোটেও ভালো না।